হ্যালো এভরিওয়ান। এক বর্ণাঢ্য শোভাযাত্রা ময়ূরপঙ্খী বাংলা বছরের প্রথম দিন আমাদের শহরের ঐতিহ্যকে বহন করে প্রত্যেকবারের মতন এবারও বেরিয়েছে। এই যে প্রথমে গরুর গাড়ি করে যে নৌকার মতন জিনিসটা আসছে, সেটাই হচ্ছে এর ইন্ট্রো বলতে পারো। এরপর একে একে বিভিন্ন ধরনের প্রদর্শনী হবে, তোমরা সবাই দেখতে থাকো। আশা করি সবার খুব ভালো লাগবে। শোভাযাত্রা চলাকালীন পুলিশি পাহারাও কিন্তু ভীষণ কড়াভাবে থাকে। কোনো রকম কোনো অসুবিধা আমাদের হয় না দেখার জন্য। এরপর দেখতে থাকো আলোকসজ্জা ভীষণ সুন্দরভাবে সাজানো হয়েছিল। একে একে প্রত্যেকটি আলোকসজ্জা দেখতে থাকো, প্রত্যেকটি খুব সুন্দর। এইখানটায় দেখো গানের তালে তালে সবাই খুব সুন্দর আনন্দে নেচে উঠছিল, বেশ ভালো লাগছিল দেখতে এই অংশটি। এবার পরবর্তী যে গোষ্ঠবিহারী ময়ূরপঙ্খী আমাদের শহরে দুটো বেরোয়, এটা ছিল প্রথম। তো এটাও বেশ অল্প ছোট ছিল, কিন্তু দেখতে বেশ ভালো ছিল। খুব সুন্দর আলোকসজ্জা ছিল, প্রত্যেকটা যে জিনিস ছিল প্রত্যেকটাই ভালো ছিল। এবার 2 নম্বর গোষ্ঠবিহারী ময়ূরপঙ্খীর জন্য আমরা অপেক্ষা করছিলাম। অনেকক্ষণ অপেক্ষা করার পর এই 2 নম্বর গোষ্ঠবিহারীটি বা ময়ূরপঙ্খী এসছিল। এই গোষ্ঠবিহারীটি দেখো শুরু হচ্ছে এবার। এত বড় এবং এত আয়োজন, চোখ ধাঁধিয়ে যাওয়ার মতন। দেখতে থাকো তোমরা। আমি অনুরোধ করব সবাইকে, প্রত্যেকটা ক্লিপ, প্রত্যেকটা জায়গা প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা অবশ্যই খুব মনোযোগ দিয়ে দেখবে। সত্যি এটা আমাদের শহরের একটা ঐতিহ্য, এখনও অবধি এই ঐতিহ্য এরা বহন করে চলেছে এবং প্রত্যেক বছর এই দিনটির জন্য আমরা ভীষণভাবে অপেক্ষা করে থাকি এবং এই আয়োজনটি আমাদের শহরের প্রত্যেকটি মানুষের ভীষণ ভালো লাগে। তোমরা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবে যে কেমন লাগলো তোমাদের আজকের এই ভিডিওটি। দেখো এই গোষ্ঠবিহারী ময়ূরপঙ্খীরও কিন্তু ইন্ট্রোটা ঠিক একই রকম। সেই দুটো বেল বা যা বলবে সার, তো সেই গরু যেটাই বলো না কেন, আমি দেখে কিছু বুঝতে পারিনি। যাই হোক, ওই দেখো এবং এখানে একটি বাউল গান প্রদর্শিত হয়। রিসেন্টলি আমাদের আশা ভোসলে উনি প্রয়াত হয়েছেন এবং তার শোক উদ্দেশ্যে বা যাই বলি না কেন, একটা একটা আলোকসজ্জা হোক বা তার প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হয়েছিল।
আলোকসজ্জাগুলো কিন্তু খুবই সুন্দর। এই দেখো আমাদের ছোট্ট মেয়েটি লক্ষ্মী সেজেছে, কি সুন্দর লাগছে না ওকে। এদেরকে প্রথমে দেখে মনে হচ্ছিল এগুলো রণপা, কিন্তু না, এদেরকে হাতে করে নিয়েই পুতুল খেলার মতন নাচ দেখানো হচ্ছিল। এবং এর ঠিক পেছনেই ছিল একটা মিউজিক্যাল বা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের আয়োজন। সেটা এক কথায় জাস্ট অনবদ্য, তোমরা দেখলেই বুঝতে পারবে।
প্রচণ্ড এনার্জেটিক একটা পারফরমেন্স।